এক নিরিবিলি গ্রামে দুই চড়ুই পাখি বাস করত, তাদের নাম ছিল টুনটুন আর মিট। গ্রামে সবুজ গাছপালা আর স্নিগ্ধ বাতাসে ভরা পরিবেশ ছিল, যেখানে তাদের দিনগুলো আনন্দে কাটত। টুনটুন ছিল সাহসী আর বেশ চঞ্চল, আর মিঠু ছিল শান্ত স্বভাবের। তাদের দেখা হয়েছিল গ্রামের এক পুরনো আমগাছের ডালে। প্রথমে লাজুক মিঠু একটু দূরেই বসে থাকত, কিন্তু টুনটুন তাকে খুশি করার জন্য নানা কসরত করত। একদিন সে নরম পালক উপহার দেয়। মিঠু তা পেয়ে খুশি হয়ে তার পাশে বসে। এরপর তাদের মাঝে শুরু হয় এক মিষ্টি বন্ধুত্ব, যা সময়ের সাথে ভালোবাসায় রূপ নেয়। তারা একসাথে খাবার খুঁজতে বেরোত, ঝড় এলে একে অন্যকে ডানায় ঢেকে রাখত। বর্ষার মিষ্টি বৃষ্টিতে তারা গাছের পাতায় লুকিয়ে আনন্দ করত। তাদের প্রেম ছিল সহজ সরল নির্ভেজাল। গ্রামবাসীরাও তাদের প্রেম কাহিনী মুগ্ধ হয়ে দেখত। এভাবেই তারা সুখী জীবন কাটিয়ে দিল সেই ছোট গ্রামটিতে। তাদের প্রেম হয়ে উঠল সবার মনে এক চিরন্তন গল্পে। গ্রামের পাশের নদীটি ছিল তাদের প্রিয় স্থান। সেখানে তারা প্রায়ই একসাথে ভেসে যেত, ছোট ছোট সাঁতার কাটত এবং একে অপরের সাথে মিষ্টি গল্পের সময় কাটাত। নদীর ধারে ফুলের পাপড়ি ছিল, যা মিঠু নিজের ঠোঁটে নিয়ে টুনটুনকে উপহার দিতে। টুনটুনও তাকে নানান রঙিন পোকামাকড় এনে দিত, যা তারা একসাথে খেত। একদিন একটি বড় ঝড় আসল। বাতাস তীব্র হয়ে উঠেছিল, গাছগুলি দুলছিল, আর আকাশের মুখ ভারী হয়ে উঠছিল। সেই সময় মিঠু খুব ভয় পেয়ে গেছিল, কিন্তু টুনটুন তাকে সান্ত্বনা দেয়। সে তাকে বলেছিল, কোনো কিছুই আমাদের আলাদা করতে পারবে না, কারণ আমাদের ভালোবাসা অটুট। সেই কথা শুনে মিঠু সাহস পায় এবং ঝড়ের মধ্যে টুনটুনের পাশে বসে থাকে। ঝড় শেষে তারা একে অপরের ডানায় আশ্রয় নিয়ে গাছের ডালে বসে থাকে। সূর্য আবার উঠে আসে আর তাদের প্রেম আরও দৃঢ় হয়ে ওঠে। এইভাবে তাদের সম্পর্ক কেবল প্রেমের চেয়ে অনেক বেশি হয়ে উঠেছিল। এটি ছিল বিশ্বাস, সাহস এবং একে অপরের জন্য ত্যাগের গল্প।